আজকে রান্না করব কুমিল্লার বিখ্যাত মরিচ ছান, যেটা খাওয়ার পর আপনাদের ভাইয়ার অবস্থা 12টা থেকে 13টা বেজে গেছে, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর বিকালে নাস্তা খেলাম হচ্ছে সবাই মিলে নুডলস দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে ইন্ট্রোর কোনো ভিডিও ছিল না, যার কারণে অন্য একটা ভিডিও এখানে বসিয়ে দিলাম। এরপর দেখুন সকাল সকাল পাখিদেরকে শাক পাতা দিয়ে দিলাম। ওরা হচ্ছে শাক পাতা খেতে খুবই বেশি পছন্দ করে। আর শাকটা হচ্ছে আপনার কলমি শাক, আর বাজিগরের হচ্ছে বাচ্চা দিয়েছে, এই জন্য হচ্ছে ওদেরকে সবসময় কিছু না কিছু দিতে হয়। এরপর দেখুন আমাদের রান্না বান্নার কাজে চলে গেলাম। প্রথমে হচ্ছে ডাল আর ভাত বসিয়ে দিলাম। ডাল আর ভাত হয়ে গেলে প্রায় কাজ অনেকটাই হচ্ছে এগিয়ে যাবে। এরপর দেখুন আমি নিচে দুপুরের জন্য যা যা রান্না করব ওইগুলা হচ্ছে সবকিছু হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে দেখুন আপনাদের ভাইয়া কলমি শাক নিয়ে আসছিল, শাকগুলো খুবই সুন্দর ছিল। আর এখন হচ্ছে সেই শাকগুলোকে আমি বেছে নিলাম। দেখুন কতগুলো নোংরা বের হয়েছে, মানে কলমি শাকের আগাটা খেতেই খুব বেশি ভালো লাগে। আর মরিচ ছানের জন্য আপনার কলমি শাকের আগাটাই নিতে হয়। এরপর দেখুন এই যে এতগুলা মরিচ, সবগুলা মরিচ শুধুমাত্র এক তরকারিতে রান্না করব, এই জন্য হচ্ছে মরিচটাকে প্রথমে তেলে বেটে নিব, একদম মিহি করে বেটে নিব যেন বিচিগুলো একদম মিহি হয়ে যায়। আর অনেকেই হচ্ছে আপনার আদা বাটা করে, আমার দাদিও আদা বাটা করতো, কিন্তু মরিচের বিচিগুলো যখন মুখে পড়ে তখন বেশি ঝাল ঝাল লাগে, এই জন্য হচ্ছে আমি এটাকে বেটে নিয়েছি। তো এরপর হচ্ছে কড়াইতে এই রান্নাটা করার জন্য আপনার প্রচুর পরিমাণে তেল লাগে, এর জন্য হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর হচ্ছে স্কিপ করে ফেলছি আসলে ওইটুকু জায়গা, পরে দেখতে পেলাম। তো এরপর হচ্ছে আপনার প্রথমে তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু লাল করে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন আর হচ্ছে জিরা গরম মশলা। কেউ আস্তে দিতে পারেন, আমি হচ্ছে বাটা খাই, এর জন্য বাটা দিয়ে দিছি। এরপরে দিয়ে দিব শুধুমাত্র হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিব না, কারণ এখানে প্রচুর পরিমাণে কাঁচামরিচ দেওয়া হয়েছে, মরিচের ফাঁকি দেওয়ার দরকার নাই। এরপর দিয়ে দিব বাটা কাঁচামরিচগুলো আর হচ্ছে আলু সেদ্ধ। তো যারা হচ্ছে আমার দাদি যখন রান্না করতো তখন হচ্ছে আপনার ক্ষেত থেকে যে মরিচগুলো বেঁচে যেত ভাঙা, তারপর হচ্ছে পাকা, ওই মরিচগুলো দিয়ে রান্না করতো। আর আমাদের গ্রামে একটা আলু পাওয়া যায় খুব ছোট ছোট, ওই আলুগুলো হচ্ছে ভর্তার আলু, ওই আলু দিয়ে করা হয়। আমি তো আর ওই আলু পাবো না, এর জন্য হচ্ছে অনেকগুলো আলু দিলাম যেন ঝাল কম লাগে। এই তো আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন কিভাবে কিভাবে হচ্ছে রান্না করে নিয়েছি। যে শুটকিটা দিয়েছি ওই শুটকিটার কাঁটাটা হচ্ছে বেছে ফেলে দিব, আপনারা চাইলে রাখতে পারেন। এই তো তরকারি ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা তরকারিটা হচ্ছে একদিন পরে খাই, ডিপে রেখে খাই, যার জন্য হচ্ছে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় বা ঝালও অনেকটা কম লাগে। যারা ঝাল কম খাবেন তারা হচ্ছে ডিপে রেখে এর পরের দিন গরম করে খেতে পারেন, তাহলে দেখবেন স্বাদ ওই রকমই থাকবে, কিন্তু খাবারটা খেতে অনেক বেশি মজা হবে। দেখুন দেখতেই কতটা বেশি লোভনীয় হয়েছে, একদম সবুজ সবুজ, মানে অসাধারণ। এরপর দেখুন আমার ননদ হচ্ছে ননদের হাতের শুটকি বাগার, লইট্টা শুটকি বাগার আর হচ্ছে ভর্তা পাঠিয়েছে আপনাদের ভাইয়ার জন্য। আর এই দিক দিয়ে দেখুন আমি অন্যান্য রান্নাগুলো করে নিচ্ছি। আর রান্না করে নিব হচ্ছে ডালটাকে বসিয়ে দিলাম। তো ডালটা তো আগেই বসিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার হচ্ছে ডালটা হয়ে গেছে, এবার আপনার ডালটাকে হচ্ছে বাগার দিয়ে নিব। তো বাগার দিয়ে নিচ্ছি, দেখুন আপনারা বাগারটা দেওয়া শেষ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর আপনাদের ভাইয়া বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসছে, ওনার বিলাতি ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে। এরপর আর রান্না করে নিব হচ্ছে কেচকি মাছ। আর কেচকি মাছ রান্নার জন্য সবকিছু হচ্ছে প্রথমে আপনার মেখে রেখে দিবে 1 ঘন্টা, 1 ঘন্টা পর পরিমাণ মতো পানি দিয়ে এবার হচ্ছে এটাকে একদম পুরো পুরো করে ফেলবো, পুরপুরা করে ফেলবো। তো এবার হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার রান্না বান্নার কাজটা শেষ, এবার হচ্ছে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর দেখুন আমি হচ্ছে সকালবেলা দুইটা আলু দিয়ে একটা ফানি ভিডিও করেছি। তো যারা যারা এখনো আমার ফানি ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার ফানি ভিডিওটা দেখে আসবেন। এরপর হচ্ছে আমি এদিক দিয়ে নামাজ পড়া শেষ করলাম, এদিক দিয়ে এসে দেখি আপনাদের ভাইয়া কতগুলা কাপড় চোপড় ভিজিয়েছিল, তো এগুলা হচ্ছে ধুয়ে নিচ্ছে। তো ধোয়াধাই শেষ করে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। আর দেখুন এত কষ্ট করে রান্নাটা করছি, মরিচ ছানের, আপনার গ্রামের মানুষ তো তরকারিকে ছান বলে, তো মরিচ তরকারির আপনার ফুটেজটা নিতে ভুলে গেছি। আর এদিক দিয়ে দেখুন উনি লইট্টা বাগার খেয়ে কতটা বেশি খুশি, মানে অনেক বেশি পছন্দ করে সে লইট্টা বাগার। আর আমি এটা দিতে পারি না, শুধুমাত্র আমার ননদই পারে, মানে আমি পারি না। এরপর হচ্ছে আপনার দিয়ে দিলাম হচ্ছে কি বলে গুড়া মাছ, কেসকি মাছ রান্নাটা। তো আমার হচ্ছে শুধুমাত্র মরিচ তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে। এরপর যখন আপনাদের ভাইয়া বলল যে গুড়া মাছটা অনেক বেশি মজা হয়েছে, জাস্ট একটু খেয়ে দেখো, এরপর হচ্ছে আবার কয়েকটা ভাত নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এবার খেয়ে দেখবো আসলে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমি গুড়া মাছের মধ্যে অল্প একটু হচ্ছে কি বলে লেবু দিয়েছিলাম। এরপর হচ্ছে বিকেলবেলা দেখুন আমাদের বাসায় মেহমান আসছে, মেহমান বলতে আমার ননদরা আসছে, তো তারা তো মেহমানই। তো এরপর হচ্ছে আপনার ওদের জন্য রান্না করে নিলাম পাস্তা আর হচ্ছে নুডলস একসাথে মিশিয়ে রান্না করলাম। আর শুধু পাস্তা খেতে ভালো লাগে না, এই জন্য হচ্ছে আপনার একসাথে করে নুডলস আর পাস্তাটা রান্না করে নিলাম। আর সবথেকে বেশি মজার বিষয় হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়া, এর মতো আনন্দের আর কিছু হয় না। তো আজকে আপনাদেরকে আমার শাশুড়িদের দেখাবো। এই তো এটা হচ্ছে আমার শাশুড়ি, সবাই ওনার জন্য দোয়া করবেন।
আর এই পাশেরটা হচ্ছে আমার ননদ, আর আফরিন আর হাসানকে তো আপনারা চেনেনই। তো আজকে হচ্ছে আমরা খেতে খেতেই চলে যাচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।